বাড়িতে যে কোনো স্টিলের বাটিতে আপনারা 4 চামচ ময়দা দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের এই পিঠে। খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। হাতে যদি থাকে 10 মিনিট তাহলে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে। দেখতে যতটা লোভনীয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর, একেবারেই হয় নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই সুন্দর হয়। আর বানানো যে এতটাই সহজ বন্ধুরা, আপনারা না দেখলে হয়তো ভাবতেই পারবেন না যে এটা এতটা সহজ বানানো যায়। পুর ছাড়াই খুব সহজে তৈরি করব আর খেতে হবে ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব অল্প একটু সুজি আর 4 চামচ আটা দিয়ে দারুণ স্বাদের ভাপা পিঠে। তো বানানোর জন্য এইখানে আছে ওই 10 টাকার যে সুজি, তার থেকে অর্ধেক নিয়ে নিলাম, আর কিছুটা পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়ে নিলাম। নেওয়ার পরে এটা খুব ভালো করে মিশিয়ে কিন্তু আরও একটু দুধ দিয়ে দিলাম, কারণ সুজিতে অনেকটাই দুধ টানবে, তো সেই জন্য ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। তো ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু সুজিটা অনেকটাই দুধটা টানবে। এরপর স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম, আর 4 চামচ আটা দিয়ে নিলাম। আটা ময়দা যেটা থাকবে সেটাই দিয়ে নেবেন, তাহলেই হবে। তো ভালোভাবে এবার কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আরও একটু মনে হচ্ছে দুধ বা জল লাগতে পারে, তো জলেই অ্যাড করলাম, আপনারা চাইলে আরও একটু দুধ অ্যাড করতে পারেন। ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে লাগবে। আরও ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিট। তো বন্ধুরা 2 মিনিট পর ঢাকনাটা খুলে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। ওই বেশি একটা না, হাফ চামচের মতো বেকিং পাউডার, তার অর্ধেক দিয়ে দিলাম বেকিং সোডা। দিয়ে ব্যাটারটাকে যত ভালো ফেটানো হবে তত হবে নরম তুলতুলে স্মুথ। ব্যাটারের ঘনত্ব দেখেই হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম। এরপর এরকম স্টিলের বাটি 3খানা আছে, এইখানটায় এই বাটির মধ্যে একটু করে রিফাইন অয়েল মাখিয়ে নেব, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। ভালোভাবে কিন্তু মাখিয়ে নিলাম, ঠিক এইভাবে। একটু জল ছিল সেই জন্য একটু সাদা হলো, তাতে কোনো ব্যাপার না। এরপর অল্প একটু করে ব্যাটার কিন্তু ফার্স্টে দিয়ে নেব। ওই 1 হাতা, ছোটো হাতার 1 হাতা ব্যাটার দিয়ে নিলাম। নেওয়ার পরে এইখানটায় দিয়ে দেব গুড়। গুড়টা কিন্তু সুন্দরভাবে দিয়ে নেব, পাঠালি গুড় এইখানটায়, এটা দিয়ে নেব মাঝ বরাবর। আপনারা চাইলে নারকেলের পুর দিয়ে করতে পারেন, তবে অত সময় কারো হাতে নেই এই পুর তৈরি করা, এই এক বাড়তি ঝামেলা। কোনো প্রয়োজন নেই, এইভাবে গুড় দিয়ে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো সব বাটিতে একটু করে গুড় দিয়ে নেব, ঠিক এইভাবে মাঝখানটায়। যতটা মানে বেশি দেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগবে। এরপর তার উপরে আরও একটু করে ব্যাটার দিয়ে নেব। ব্যাটারটা সুন্দরভাবে দেওয়ার পর একটু সরিয়ে দিলাম, বা এরকম একটু হালকা হাতে ট্যাপ করে নিলে সুন্দরভাবে এটা কিন্তু মানে রেডি হবে। তো ওটা কিন্তু আমার রেডি। এরপর কড়াইতে দিয়ে দেবো জল। জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করব। যখন জলটা এইভাবে বাষ্প বেরোবে, এর উপরে একটা বাটি বসিয়ে তার উপরে দিয়ে দেবো একটা থালা, ছোট্ট থালা বা ফুটন্ত থালা দিলেই হবে। এরপর 3টা বাটি সুন্দর করে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। হাতে ঘড়ি ধরে একদম 10 মিনিট রাখলেই কিন্তু এটা রেডি হবে। তো ফিরে আসি 10 মিনিট পর বন্ধুরা। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলছি, দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে ভাপানো কিন্তু আমার কমপ্লিট। তবুও একটু চেক করে নেব আর কতটা ফুলে গেছে আপনারাই শুধু দেখুন। একদম কিন্তু কাঠিটা পরিষ্কার বেরিয়ে আসে। এবার এটা রাখবো আর ঠান্ডা করে নেব। এটা পুরোপুরি ঠান্ডা করার পর খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসে। হাত দিয়ে এরকম একটু হালকা হাতে দেখুন, এইভাবে যদি একটু বাটি থেকে আলতোভাবে কিন্তু সরানো যাবে। এটা দেখুন পিঠেটা কত সুন্দরভাবে উঠে আসে। এই পিঠেটা বানানো যেমন সহজ বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর নইলে কিন্তু ওই চামচ দিয়ে একটু হালকা করে ছাড়িয়ে নেব, বা ছুরির সাহায্যে, তাতেও হবে। দেখুন পিঠেটা কতটা সুন্দরভাবে উঠে আসতেছে, আর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়। দেখতে যতটা এটা সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। গরম গরম থাকতে থাকতে এটা কিন্তু খেতে লাগবে, তবেই কিন্তু মজাটা আসবে।
দেখুন শুধু পিঠেটা একেবারেই হবে কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। পুর ছাড়াই খুব সুন্দরভাবে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর, এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, এটা কিন্তু সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই দুর্দান্ত স্বাদে রেসিপির সাথে।